আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি রামপুরা নিয়ঙ্গ ট্রেনিং সেন্টারে। আমরা আসলে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক জাপানে গমন করতেছে, কিন্তু আমরা আসলে সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে আমরা অনেকেই ভোগান্তিতে পড়ে যাই। তো আজকে আমাদের সামনে আছেন রামপুরা ট্রেনিং সেন্টারের শুরু থেকে উনি আছেন আসলে মোহাম্মদ নুরু আকন্দ। আসলে স্যার, আজকে আমরা জাপানের বিষয়ে একটু কথা বলতে চাই। বর্তমানে জাপানে লোক পাঠানোর ক্ষেত্রে আপনাদের বাস্তবতা কি বলে? বর্তমানে যে লোকজন যাইতেছে তাদের কর্মী পাঠানোর সুযোগ আসলে কতটুকু? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে জাপানে কর্মী যাওয়ার অনেক পসিবিলিটি আছে। 2012, 17, 20 তখন থেকে এখন বর্তমানে কাজের অনেক সুযোগ আছে, ভালো ভালো পসিবিলিটি হয়েছে। আর এখন যাওয়ার আগের থেকে অনেক সহজ হয়েছে। আমরা যখন 2008-এ এই প্রতিষ্ঠান শুরু করি তখন অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক কাজ করার অনেক সহজ ছিল না, অনেক কঠিন ছিল। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। বহুত যুদ্ধ, বহুত কষ্ট, বহুত রাস্তা অতিক্রম করার পরে এখন জাপানে যাওয়ার অনেক সহজ হয়েছে। আর আমরা এই প্রতিষ্ঠান 2008 থেকে পরিচালনা করতেছি। আচ্ছা স্যার, জাপানে বর্তমানে কোন কোন খাতে বেশি লোক নিচ্ছে? এটা পার্টিকুলারলি এই ক্ষেত্রেই নিচ্ছে এরকম না, সব ক্ষেত্রেই সবসময় অফার আসে। বিশেষ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কথা, আমাদের এই প্রতিষ্ঠান অনেক পুরনো। 2008 থেকে আমরা দুজনে শুরু করি ভাষা শেখানো, লোক প্রেরণ করা। এখন বিভিন্ন কোম্পানির থেকে সবসময় প্রতিনিয়ত বিভিন্ন কাজের অফার আসতেছে আমাদের এখানে। বর্তমানে বেশিরভাগই কনস্ট্রাকশন ক্ষেত্রে বহু ছেলে মেয়ে যাচ্ছে। মেয়েরা গ্রিন হাউসের কাজে যাচ্ছে, প্যাকেজিংয়ের কাজে যাচ্ছে। আর ছেলেরা একটু হার্ড কাজগুলি ছেলেরা পছন্দ করে নিচ্ছে। আর কাজের কোনো অভাব নাই, কে কোন কাজে যাবে, যার যেই কাজে যাওয়ার ইচ্ছা সেই কাজে যেতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, একটা লোক বা একজন কর্মী জাপানে যেতে গেলে তার কি কি যোগ্যতা দরকার মূলত? জাপানে যেতে হলে প্রথম হলো তার জাপানি ভাষা শিখতে হবে। তার এডুকেশন এসএসসি, ইন্টার এরকম কোনো কথা নাই, কিন্তু তার জাপানের ভিসা সরকারিভাবে প্রসেসিং করতে গেলে জেএসির একটা সার্টিফিকেট দরকার হয়। এর নিচে সরকারিভাবে কাজ প্রসেসিং করা যায় না। তারপরে এখানে কিছু কথা আছে, কিছু গোপনীয়তা আছে। কেউ যদি জাপানিজ ভাষা ভালো করে শিখতে পারে, যে বাংলায় লিখতে পড়তে পারে, সে জাপান যেতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ে দিবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, এই জাপানে যেতে ভিসার একটা ব্যাপার থাকে, এই ভিসাটা পাইতে কতদিন সময় লাগতে পারে আনুমানিক? আলহামদুলিল্লাহ, আমি এই প্রতিষ্ঠানে আমরা দুজনে 2008 থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। আমার পরিচয়, আমি 1986 সালে সর্বপ্রথম জাপানে যাই। 20 বছর থাকার পরে বাংলাদেশে ফেরত আসি। আসার পরে 2008 থেকে এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করতেছি, প্রধান শিক্ষক হিসাবে। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। বহুত ছেলে মেয়ে আমরা টিচিং দিয়ে জাপানে পড়াইছি। আরেকবার শুকরিয়া আদায় না করলে হয় না আল্লাহ দরবারে। সারা জাপানে আমাদের এই প্রতিষ্ঠানের, এই ট্রেনিং সেন্টারের আমার ছাত্র সারা জাপানে কোনো না কোনো সিটিতে, সারা জাপানের সব সিটিতে আমার এই প্রতিষ্ঠানের ছেলে মেয়ে, আল্লাহ এখন ওদেরকে জাপানে নিচে সবাই ভালো আছে, কাজ করতেছে। আচ্ছা স্যার, যেমনটা বলছিলেন এইখানে মূলত ভাষাটা শিখতে হবে। তো ভাষা শিখতে গেলে প্রাথমিক পর্যায়ে আপনারা কীভাবে ভাষাটা শিখান বা ভাষা শিখতে কতদিন লাগে, এবং এটাতে কারা কারা মূলত ভাষা শিখতে পারবে? সত্যিকার কথা কি, ওই কাপড় যদি ধৈর্য বাইনা নিয়ে আসেন,
সে ইচ্ছার বিরুদ্ধে এখানে নিয়ে আসে, সে মনে হয় তার ভাষাটা শিক্ষা হবে না। কারণ বাংলাদেশে একটা ছেলে যদি ইন্টার এসএসসি পাস করে যদি কোথাও জব দেন 15 থেকে 20,000 টাকা বেতন পাবে। সেই ছেলের এই 3 মাস কষ্ট করে যদি জাপানিজ ভাষা শিখতে পারে, এই জাপানিজ ভাষা ওরকম আমারই কিছু না। আমি যতটুকু দেখছি, আমার 40 বছর এক্সপিরিয়েন্স, জাপানিজ ভাষা আমার বাংলা ভাষার থেকে জাপানিজ ভাষাটা সহজ, মায়াবী, অন্তর দিয়ে শিখলে সহজে শেখা যায়। ঠিক আছে, জাপানিজ ভাষা শেখা অনেক সহজ, কিন্তু অন্তর দিয়ে শিখতে হবে। যে বলবে যে না আমি জোর করে কেউ শেখানো যায় না, যে কেউ যদি ভালোবাসে ভাষাটা শিখে 3 মাসের মধ্যে সে সুন্দর ভাষা বলতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি 3 মাসে আমরা যা শিখাই, আশা করি অন্যখানে 9 মাস হলো শিখতে পারবে। আমাদের এখানে কিছু কৌশল আছে, দীর্ঘদিন আমরা করতেছি, তো সেই কৌশলগুলি আমরা অবলম্বন করে জাদুর মতন তাদের ভিতর থেকে ভাষাটা তাদের থেকে বের করে নিয়ে আসি। যেমন গরু জানে না যে তার দুধ দিয়ে কত কিছু তৈরি হয়, সেইগুলো গরু কিন্তু জানে না দুধ দিয়ে অনেক কিছু তৈরি হয়। তা আমরা সেম একটা ছাত্র মোটামুটি বাংলা লিখতে পড়তে পারলে তার থেকে আমি যা ভাষাটা আদায় করতে পারবো। যেহেতু আমরা দীর্ঘদিন এই পেশায় জড়িত, আমরা টিচিং দিচ্ছি, ইনশাল্লাহ এখানে আসলে দ্রুত সুন্দর ভালো ভাষা শিখতে পারবে। যেই ভাষাটা শিখলে জাপানিজরা আদর করবে, কদর করবে, স্যালারি বেশি দিবে, এইভাবে আমরা শেখাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, অনেকে মনে করেন আপনার এখান থেকে যাইতে চায় না, শুধুমাত্র ভাষা শিখবে, তারা কি চাইলে শিখতে পারবে? অবশ্যই আমার কাজ ভাষা শেখানো, কিন্তু আমার যেটা নীতি, আমার যেটা ধর্ম, একটা লোককে নদী পার করবো এই আশায় তারা নৌকায় উঠাইছি, মাছ নদী নিয়ে তারা ছেড়ে দেবো, সে তো এই কিলো বলে না ওই কিলো বলে, এরকম আমরা করি না। তাহলে ভাষা শিখাইয়া সুন্দর একটা কোম্পানিতে সেট আপ করে দেওয়ার পরে সে ওখানে যে চোখের পানি ফেলায় আমাদের জন্য দোয়া করে। ভাষা এখানে শিখার কাজ শিখতে পারবে, কিন্তু আমাদের এখানকার মতন এত নিরাপদ বাংলাদেশে কোথাও নাই। আমরা এই প্রতিষ্ঠান, আমি নূর মোহাম্মদ এখন নুরু, আমার প্রতিষ্ঠানের নাম রামপুরা নিয়ঙ্গ ট্রেনিং সেন্টার। এই প্রতিষ্ঠানের আমরা দুজন মমিনুল ইসলাম মমিন আর আমরা দুজন পরিচালনা করতেছি। এখানে কোনো টাকা পয়সা আগে লেনদেন করা হয় না, কোনো মানুষকে টাকা নিয়ে কোনো হয়রানি করা হয় না, এখানে নিরাপত্তা আছে। আচ্ছা, যেটা বলছিলেন এখানে আসলে টাকা সম্পূর্ণ একটা নিরাপত্তা আছে। আমরা অনেক সময় বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই অনেক দালালের মাধ্যমে অনেকেই অনেক বড় প্রতারিত হয়, বিশেষ করে জাপানের ক্ষেত্রে এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও টাকা পয়সা নিয়ে অনেক হেনস্থার শিকার হয়। এইখানে আসলে এটা সম্পর্কে আপনি যদি একটু বলতেন। আমি কিভাবে আপনাদেরকে বুঝতে জানি না, এই প্রতিষ্ঠানটা আমার সন্তানের থেকে আমি বেশি মায়া করি। এই প্রতিষ্ঠানটা আমার একটা সন্তানের সমতুল্য। এই প্রতিষ্ঠানের কোনো দুর্নাম হবে, এই প্রতিষ্ঠানে এসে কোনো লোক বিভ্রান্ত হবে, বিপদগ্রস্ত হবে, আল্লাহ জানে এরকম দিন না করে। সমস্ত মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে 2008 থেকে 29 চোখ বুঝা একবারে মানে নিশ্চিন্তে এখানে সবাই এই পর্যন্ত আসছে, জাপানে গেছে। এখানে এই ধরনের কোনো রকম কেউ যদি জোর করে টাকা দেয়, আমি টাকা নিয়ে কারো টাকা নিয়ে আমি ঘুম হারাম করবো, এরকম আমাদের এই প্রতিষ্ঠানে নাই। এই প্রতিষ্ঠান নিরাপদ, কোনো টাকা পয়সা লেনদেন করা হয় না। এই প্রতিষ্ঠানে নিরাপদে যাবে, যাইয়া আমাদেরকে দোয়া করবে, আমাদেরকে একটা সম্মানই দিবে যাওয়ার পরে। আচ্ছা, জাপানে আসলে অনেকের স্বপ্ন থাকে ভাষা শেখার পর, একটা যেহেতু অনেক শ্রম এবং কিছু টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে। আসলে ওইখানে জাপানে ভাষা শেখার পরে ওইখানে গিয়ে যদি ভালো একটা চাকরি পায়, তার মূলত বেতন কত টাকা হতে পারে? জাপানি সরকার, জাপানের গভর্নমেন্টের একটা ল আছে, একটা বিদেশিদেরকে ঠকাইয়া একটা কাজ করাবে এরকম ল নাই। জাপানের সরকারি নিয়ম হয়েছে, যদি কোনো বিদেশিকে কোনো কোম্পানি কাজ করায়, সেই ক্ষেত্রে জাপানিজ ইয়েন 1,70,000 ইয়েনের নিচে কোনো বিদেশি কর্মীকে দেওয়া আইনে নাই, বেআইনি, এটা সর্বনিম্ন। এরপরে যদি মাসে সপ্তাহে 2-3 দিন 4 দিন ওভার টাইম হয়, এটা আলাদা, এটা প্লাস হবে। তবে 1,70,000 ইয়েনে বাংলাদেশের টাকা পরে 1,00,000-1.5 লাখ টাকার মতো আসে, পরেই 1.5 লাখ টাকার মতো আসে। তো সে খাইয়ে দেয়া প্রাথমিক প্রথম যাওয়ার পরে সে খাইয়ে দেয়া 1,00,000 টাকা বাংলাদেশে পাঠাতে পারবে। 6 মাস পরে থেকে তার বেতন বাড়া শুরু হবে,
নানান সুযোগ সুবিধা, এবং যদি সে ভাষাটা ভালো করে কাজ করে যেতে পারে, কাজে যদি মনোযোগী হয়। আর জাপানে আপনারা একটা কথা জেনে রেখেন, আপনি যান না না যান, জাপানে ফাঁকিবাজ, মিথ্যা, বেদবি এরা জাপানে চলে না। এই তিনটা পরিহার করে যদি কেউ সুন্দর করে আপন ভাইবা কাজ করতে পারে, তার জীবন ধন্য আমি মনে করি, আমার 40 বছর এক্সপিরিয়েন্স থেকে। তবে একটা লোক কাজ করলে যাওয়ার পরে থেকেই সে খাইলে বাংলাদেশে নিজে খাইয়া খরচ করে বাংলাদেশে 1 লাখ টাকা পাঠাতে পারবে। তারপরে যারা চায়, আমার ছাত্র যারা 3, 4, 5 বছর আগে গেছে, তারা 2, 2.5 লাখ, 3 লাখ টাকাও পাঠায়। আচ্ছা স্যার, আমাদের যেমনটা বলছিলেন জাপানে আসলে হাই স্যালারি এবং সাথে সাথে ওনাদের জীবনযাত্রা যেহেতু উন্নত, একটু ব্যয়ও ওইরকম একটু বেশি হয়। তা আসলে স্যার, সবার আসলে আপনাদের এটা হচ্ছে রামপুরা ট্রেনিং সেন্টার রামপুরাতে। তো রামপুরাতে আসলে যে কেউ চাইলে কীভাবে আসবে, সারা বাংলাদেশ থেকে কীভাবে আসবে, এটা যদি একটু বিস্তারিত বলেন। এখানে আমার নিচে আমার ভিজিটের কার্ড দেওয়া আছে। এটা একটা সহজ, রামপুরা কাঁচা বাজার ওয়াবদারের মোড়ে, ওয়াবদারের মুখে 60 উমর আলী লেন, আর বাদবাকি ফোনে যোগাযোগ করবেন। আচ্ছা, যেমনটা বলছিলেন রামপুরা অবদা রোডের মুখে উমর আলী লেনস্ত 60 নম্বর বাসা। এটা আসলে এইখানে এসে যে কাউকে বললে চিনে দেবে। তো স্যার, আপনাকে আসলে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসছেন, আমাদেরকে এত সময় দিয়া এত কষ্ট করে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের অনেক ধন্যবাদ। আমার শেষ কথা হলো, জাপানে বর্তমানে যাওয়ার অনেক পসিবিলিটি আছে, জাপান সরকার অনেক লোক নিবে। আর আমাদের এই প্রতিষ্ঠানটিকে বিগত দিনগুলি বহু ছেলে মেয়ে গেছে, আগামীতে এই বছরে বহু ছেলে মেয়ে যাবে। আপনাদেরকে সবাইদেরকে বলি, যদি কেউ জাপানে যাওয়ার ইচ্ছা করেন, চোখ বুঝা নিশ্চিন্তায় এখানে এসে ভর্তি হন, কোনো টাকা পয়সা লেনদেন নাই, সামান্য একটু ভর্তি ফি, মানে জাপানিজ ভাষাটা শেখার ল্যাঙ্গুয়েজ ফি, এটা দিয়ে আপনারা ভাষা শিখেন, এরপরে জাপানে চলে যান, নিরাপদে যান। কোনো জাপান যাওয়ার পারপাসে ভিসা হওয়ার আগ পর্যন্ত কেউ যেন কাউকে কোনো টাকা পয়সা লেনদেন না করে, সম্পূর্ণ নিষেধ। যদি লেনদেন করেন তাহলে বিপদগ্রস্ত হবেন। আমি জাপানি ভাষার রূপে, জাপান দেশের রূপে আমার 40 বছর এক্সপিরিয়েন্স। এই প্রতিষ্ঠান 2008 থেকে পরিচালনা করতেছি। আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি না। যদি কেউ বলতে পারে জাপানে যাওয়ার পারপাসে অগ্রিম টাকা নিছি, এরকম ইতিহাস নাই, আমরা নেই না। তবে আপনারা সবাই এখন জাপানে যাওয়ার অনেক পসিবিলিটি আছে, আপনারা এখানে এসে ভাষা শিখেন, ভাষা শিখলে ইনশাল্লাহ যেতে পারবেন, আল্লাহ নিয়ে দেবে। ছোট্ট একটা প্রশ্ন স্যার, এই প্রতিষ্ঠানটা আসলে কি আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান কিনা? জি, এইটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। এই বিল্ডিংয়ে আমাদের নিজেদের, এই বিল্ডিংয়ে আমরা এখানে আমাদের কোনো এই ফ্লোরটা, এটা পুরা এই 400 জায়গার 450 জায়গার মধ্যে এই ফ্লোরটা ছাত্রদের আবাসিক এবং ক্লাসরুম, এখানে এই থাকার কোনো ভালো ব্যবস্থা আছে। এখানে আমাদের নিজেদের বিল্ডিং, আমরা নিজেদের বিল্ডিংয়ে আমরা এই ব্যবসা পরিচালনা করি। এখানে নিরাপদ আছে ইনশাল্লাহ। দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা আসে, বাপ মা দেখে অনেক মানে শান্তি, অনেক নিরাপদ ভাব মনে করে। একটা ছেলে যখন আসে, বাপ মা অনেক টেনশন থাকে, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, এই প্রতিষ্ঠানের লোকজন কীরকম। আমরা নিজের সন্তানের মতন এখানকার ছাত্রদেরকে গাইড করি। আমরা কোনো ছাত্রদেরকে এলোমেলো চলতে দিই না, এলোমেলো কিছু করতে দিই না। এখানে রুটিন অনুযায়ী সব কিছু হয়। এখানে সকালে 8টার থেকে সপ্তাহে 6 দিন ক্লাস, 1টা 1:30 ধরনের ক্লাস হয়। এরপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নিবে, আবার রাত 10টা পড়া। জাপানের লাইফ হিস্টোরি, জাপানে যেই কালচারগুলি, মানে এখানে যে দিনকা থেকে ভর্তি হয়, ওই দিনকা থেকে তার একটা ধারণা থাকে যে আমি আজকে থেকে জাপানের কালচার, ভাষা, কাজের ধরন এবং লেখা পড়া বলা, আমাদের এখানে স্পিক পাওয়ার, জাপানিজ ভাষার স্পিক পাওয়ার অনেক হাই। কারণ আমি দীর্ঘ 20 বছর থেকে আসছি এখানে, 2008 থেকে শিক্ষকতা করতেছি। আমাদের মতো আশা করি আমাদের মতন এরকম স্পিক পাওয়ার কোথাও পাবেন না। আমি আল্লাহর রহমতে প্রতিদিন 2-4 ঘন্টা জাপানিজদের সাথে কথা বলি ওভার টেলিফোনে। আচ্ছা, একটু যদি জাপানি ভাষায় কথা বলতে। মিনাসান কুম্বাওয়া, রামপুরা নিহঙ্গ ট্রেনিং সেন্টার ন আকন নুরুতো হোসিমাস, করে কারা দোজো রুশ করে গেছিমাস,
रामपुरा निहंगो ट्रेनिंग सेंटर नी इस्ते निहंगो बेंटू इस्ते हागो निहंनी इत्ते कुदासाई हायामिनी निहंनी कु देखिरु कोनो गाक्को करा मिनासान दोजो রুশকো নাগেশমাস। স্যার আমাদের সারা বাংলাদেশ থেকে লোকজন কিভাবে আসবে এবং তারা হঠাৎ করে আয়সা কোথায় থাকবে এই একটা টেনশনে থাকে যে ধরেন পঞ্চগড় থেকে একটা লোক আসলো ঢাকা শহরে খাবার মতো ব্যবস্থা করন যায় থাকার মতো ব্যবস্থাটা আসলে করতে খুবই কষ্ট হয়ে যায়, তো এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আমরা সুন্দর কথা বলছেন, ধন্যবাদ। ঢাকা শহরে একক তো খাইতে দিতে পারে মানুষ, কিন্তু ঘুমা আসতে থাকতে দিতে পারে না। আর আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায়ের কথা, নিজেদের বিল্ডিং থাকার কারণে আমরা আগে ঘুমাইতে দিই, থাকার ব্যবস্থা করে দিই। সারা বাংলাদেশ থেকে আমার স্ক্রিনে নিচে আমার অ্যাড্রেস টেলিফোন নাম্বার দেওয়া আছে এখানে। তারপর আমি বলি, রামপুরা কাঁচা বাজার ও আবদারের মুখে 60 উমরে নিলেন। এই ও আবদারের মুখে এসে যে কোনো মাসে জিজ্ঞাসা করলে হবে যে জাপানিজ স্কুলটা কোনটা, রামপুরা নিয়ঙ্গ ট্রেনিং সেন্টার কোনটা। এখানে নুরু স্যার, মমি স্যারকে যারা জিজ্ঞাসা করেন, দীর্ঘদিন তো 2008 থেকে শত শত ছেলে মেয়ে, করোনার সময় এখানে 600 স্টুডেন্ট ছিল, 8টা বেসে 600 স্টুডেন্ট আমরা পড়াইতাম। তাহলে এখানকার এলাকার মানুষ জানে যে এখানে একটা জাপানিজ স্কুল আছে, আপনার কোনো সমস্যা হবে না। আরেকবার বলি, রামপুরা কাঁচা বাজার ও আবদারের মুখে 60 উমরে নিলেন রামপুরা নিয়ঙ্গ ট্রেনিং সেন্টার। তারপর তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুন, নিরাপদ একটা জায়গা ইনশাল্লাহ। আচ্ছা স্যার, যেমনটা বলছিলেন সারা বাংলাদেশ থেকে যে কোনো বাসে অথবা ট্রেনে কমলাপুরে নামবে, তারপরে বাসে রামপুরা কাঁচা বাজার আসবেন। কাঁচা বাজার থেকে রামপুর উমরে নিলেন, যে কাউকে বললে চিনাই দিবে। আর আসলে আমাদের যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, আর স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে, ওনাদের ঠিকানা দেওয়া থাকবে, প্রয়োজনে আগে একটু যোগাযোগ করে। আচ্ছা স্যার, জাপানে যেতে নিম্নতম আসলে বয়স কত হওয়া লাগবে এবং জাপানের ভিসা প্রসেসিং সিস্টেমটা যদি একটু বিস্তারিত বলতেন। জাপানে যেতে হলে আপনার নিম্নতম বয়স 18 থেকে শুরু, 18 থেকে 35 মধ্যে যাওয়া যায়। আর দূরত্ব যেতে হলে যদি যেতে চান সেটা টিআইপি ভিসা, ইন্টার ট্রেনিং, এই বিষয়ে 3 মাস ভাষা শিখলেই যেতে পারবেন। 3 মাস ভাষা শিখে এরপরে ভিসার প্রসেসিং শুরু হবে। আর আপনারা জেনে রাখেন, টিআইপি ভিসা, ইন্টার ট্রেনিং, এই বিষয়ে দ্রুত যাওয়া যায়। আমি আমি সারা দেশের মানুষকে বিনত রিকোয়েস্ট করে একটা কথা বলবো, যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে বিভিন্ন দেশে প্রতারিত হয়েছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা যান না যান, এখানে ভর্তি হন না হন, একবার দয়া করে আইসা আমাদের পলিসি, আমাদের পরিস্থিতি দেখে যান। হ্যাঁ, দেখলে আপনি মুগ্ধ হবেন যে না, আমি ভালো একটা প্রতিষ্ঠানের ঠিকানা পাইছি, এখানে কোনো হয়রানি নাই। আমি আবার বলছি, যারা বিভিন্ন দেশে এর জন্য টাকা পয়সা দিয়ে হয়রানি হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, তাদের আরেকবার চেষ্টা করে দেখেন। এখানে যদি আসেন আপনি ভালো একটা লাইন পাবেন মনে হয়। আপনারা না ভর্তি হন, একবার এসে দেখে যান যে এই প্রতিষ্ঠানটা কতটা নিরাপদ। আপনারা অবশ্যই আসবেন, আমি এই আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসলে আমাদের নুরুল স্যার যেমনটা বলছিলেন, আসলে যারা আমরা বিদেশে যেতে চাই তারা অনেকভাবে আসলে প্রতারিত হচ্ছি এবং এখন হইতেছি। তো স্যার আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করতেছে, যারা আসলে একবার হতাশাগ্রস্ত হয়ে গেছেন, যারা টেনশন করতেছেন, খুব মানসিকভাবে ভেঙে পড়ছেন, তাদের জন্য স্যারের পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং যেটা বলছিলেন ওনাদের নিজের প্রতিষ্ঠান এবং নিজের বাসার উপরে এই 7 তলার মধ্যে ওনাদের প্রতিষ্ঠানটা করা, যার কারণে আমরা যেটা ভয় পাই যে টাকা নিয়ে ভাগ্যা যায়, আর ওনারা কিন্তু টাকা অগ্রিম নেয় না, 1 টাকাও নেয় না। তো জাস্ট খালি ভাষা শিখতে কিছু টাকা পয়সা লাগে, এইটুকুই, আর তেমন কোনো খরচ নেই। তো উনি যেমনটা বারবার বলতে চাচ্ছিলেন, যারা একবার হতাশাগ্রস্ত হয়ে গেছেন তার জন্য অন্ততপক্ষে একবার স্যারের এই রামপুরা নিহঙ্গ ট্রেনিং সেন্টারটা একবার যাতে এক পলক ঘুরে যান, এই অনুরোধটা উনি বারবার
করতে চাচ্ছেন আপনাদের কাছে। তো আজকে আমাদের এখান থেকে রামপুরা নিয়ঙ্গ ট্রেনিং সেন্টার থেকে এতটুকু ছিল। পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট কিছু জানানো হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।